শুভ রথযাত্রা বন্ধুরা। এই শুভ রথযাত্রা উপলক্ষে আমি আমার উপরে জগন্নাথ দেবের রূপ ধারণ করেছিলাম, মানে ক্রিয়েটিভ মেকআপ করেছিলাম আমার ফেসের উপরে। আজকের ভিডিওতে এটাই থাকবে যে স্টেপ বাই স্টেপ আমরা কিভাবে ক্রিয়েটিভ মেকআপ করে থাকি আর এর জন্য আমরা কি কি প্রোডাক্ট ইউজ করে থাকি। আর হ্যাঁ বন্ধুরা, যারা আজকে আমার চ্যানেলটা নতুন দেখছো আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, পাশে দেওয়া বেল আইকনটা টিপে আমার পাশে থেকো। আর জগন্নাথ দেবের এই ক্রিয়েটিভ মেকআপটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাতে ভুলো না। আর কারোর যদি কোনো অসুবিধা হয় ক্রিয়েটিভ মেকআপ করতে, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও, আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করে দেব। এবার চলো ভিডিওটা শুরু করা যাক। এক পাশের আইব্রো আমার কমপ্লিট হয়ে গেছে, এই পাশের আইব্রোটা তোমাদেরকে করে দেখাচ্ছি। আর আমি প্রথমে আমার ফেসটা ক্লিন করে প্রিপারেশন করে নিয়েছি। আগে ময়েশ্চারাইজার লাগিয়ে নিয়েছি, তারপরে প্রাইমার আমি লাগিয়ে নিয়েছি। নেক্সটগুলো দেখতে থাক। এখানে আমি একটা ফেভিস্টিক এরকম নিয়ে নিয়েছি, দিয়ে ফেভিস্টিকটা পুরো আইব্রোর উপরে ভালো করে লাগিয়ে নিলাম। একটা কনসিলার দিয়ে আইব্রোটা আমরা ফিল আপ করে নেব। এটাকে একটু ভালো করে ব্লেন্ড করে নিলাম। বডি পেন্টের প্যালেট কোথায় পাওয়া যায় একদম শেষে বলছি, তাই ভিডিওটা দেখতে থাকো। এখানে পাউডার দিয়ে লক করে দিলাম আইব্রোটা। এবার মেকআপ বডি পেন্টের যে প্যালেট পাওয়া যায় সেই প্যালেট দিয়ে প্রথমে আমি আউটলাইনগুলো করে নেব। এখানে একটা সাদা কালার নিয়ে চোখের সাইডটা পুরো গোল করে সার্কেল করে নিলাম। এবার লাল রংটা দিয়েও পুরো আউটলাইন করে নিলাম। আর চোখের আইবলের উপরে ব্ল্যাক দিয়ে সেখানেও সার্কেল মতো করে নিলাম। যে কোনো ফেস পেন্টিংয়ের জন্য প্রথমে আমাদের আউটলাইনটা করে নেওয়া প্রয়োজন আছে, তাই এখানে প্রথমে আমি সবটাই আউটলাইন করে নিয়েছি। এবার দেখবে জগন্নাথ দেবের ঠোঁটটা কীরকম থাকে, ঠিক সেইভাবেই আমি আউটলাইনটা করে নিলাম। ফেসের উপরে আমরা যে কোনো পেন্টিংই যখন করব, মোবাইলে আগে তার ইমেজটা দেখে নেব যে কোনটা আমরা করতে চাইছি, সেটা চোখের সামনে রেখে করো, তাহলে অনেক কাজটা সুবিধা হয়ে যাবে। এখানে তোমরা দেখে বুঝতে পারছো কিনা জানি না, গালের দুপাশ থেকে একটা রেড লাইন আমি কিন্তু টেনে নিয়েছিলাম। গালের দুপাশ থেকে নেমে থুতনির কাছে ওটা সার্কেল হয়ে চোখের সাইডে চলে যাবে। এবার ধীরে ধীরে প্রত্যেকটা কালার আমরা ফিল আপ করে নেব। প্রথমে হোয়াইট, তারপরে রেড করে নিয়েছি। আর ঠোঁটের কাজটা এভাবে রেড করে ফুল ফেসে পুরো ব্ল্যাকটাকে ধীরে ধীরে তোমরা লাগিয়ে নিও। যেভাবে আমি লাগাচ্ছি ঠিক সেভাবে খুব ধীরে ধীরে এই কাজটা করো। এরপরে আমাদের কিন্তু ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করে নিতে হবে আর পাউডার দিয়ে সেটও করে নিতে হবে। এবার দেখো জগন্নাথ দেবের খুব খিদে পেয়ে গেছিল, তাই পাউরুটিও খেতে বসে পড়েছে। এবার আমাদের আইবলের উপরের পোর্শনটায় ব্ল্যাক দিয়ে পুরো ফিল আপ করে দেব। এই পজিশনটায় তোমরা একটু কিন্তু সাবধানে করো, কেন কি ক্রিজ লাইনের ব্ল্যাকটা হোয়াইটে চলে যেতে পারে, হোয়াইটটা ব্ল্যাকে চলে আসতে পারে, এরকম সমস্যা কিন্তু পড়তে পারে, ওই জন্য একটু ধীরে ধীরে করো। এবার তিলক লাগানোর পালা। জগন্নাথ দেবের তো তিলক খুবই পছন্দ, তাই তিলকটা আমি করে নিলাম। জগন্নাথ দেবের নাকের সাইডে দেখবে একটা নথনি মতো পড়ে থাকে, কিন্তু আমি যদি আমার নাকের নথনি পরতাম তাহলে নাকটা বোঝা যেত, তাই আমি অ্যাক্রিলিক ফেব্রিকের হোয়াইট আর ইয়েলো কালার দিয়ে একটু কলকা করে দিয়েছি। আর শেষে সেটিং স্প্রে দিয়ে সব কিছু ভালো করে সেট করে নিয়েছি। বন্ধুরা, বডি পেন্টের প্যালেটগুলো তোমরা অ্যামাজন, ফ্লিপকার্ট এইসবে পেয়ে যাবে। এর মধ্যে আই ম্যাজিকের প্যালেটটাও কিন্তু খুব ভালো। রিসেন্ট আরও অনেক প্যালেট বেরিয়েছে, সেগুলো কিন্তু খুব ভালো। তো আজকের জন্য এই পর্যন্ত। জয় জগন্নাথ।